সংবাদ সম্মেলন করেছি যে আমাদের কুয়াকাটা স্টুডিও মালিক এবং ফটোগ্রাফারদের নিয়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে ইউনো মহোদয় গতকালকে আমাদের এটা মিলনায়তনে ডাকে পর্যটন হলিডে হোমসে। ওখানে আমাদের বলে যে আসলে স্টুডিও রাখা যাবে না, শুধু ফটোগ্রাফার বিসিবি ও ওটিজির মাধ্যমে ছবি দিবে। এর মতো অবস্থায় আমাদের আসলে ওটিজির মাধ্যমে ছবি দিলে আমাদের সম্ভব না, কারণ ওটিজির মাধ্যমে ছবি দিলে হবে কি আপনার ছবির রেজলিউশনটা ঠিক মতন পাবে না, এবং ওই ছবি দিতে বারবার আমাদের মেমোরি কার্ড খুলতে হবে ক্যামেরা থেকে। বারবার মেমোরি কার্ড খোলার কারণে মেমোরি কার্ডের চেম্বারটা নষ্ট হবে। ওই চেম্বারটা নষ্ট হতে গেলে আমাদের ঢাকা যাইতে 2 দিন সময় লাগে মিনিমাম। ঢাকা গেলে একটা চেম্বার চেঞ্জ করতে প্রায় 3500 টাকার মতন খরচ। আর একটা মানুষ মিনিমাম ঢাকা থেকে যাতায়াত করতে প্রায় 1500 থেকে 2500 থেকে তুমি খরচ আছে, মিলে 2 দিন নষ্ট হবে। এক সপ্তাহে যদি আমরা আহ, প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়। নেক্সট সপ্তাহে আমাদের ওইটা কভার করতেই মানে হিমশিম খাওয়া লাগে। তারপর পরিবার পরিজন নিয়ে আহ, পরি- পরিকল্পনা করার মতো সময় আর থাকে না, কারণ আমাদের ম্যাক্সিমাম এখানে যত আমরা ফটোগ্রাফার আছি, কেউ আমার মনে হয় না যে কিস্তি ছাড়া কোনো ফটোগ্রাফার আছে। সবারই কিস্তি আছে। এবং আর আমাদের দোকান থাকার সুবিধা হলো কি, দেখা যাইতেছে এখন মানে যখন আন সিজন থাকে, পর্যটক কম থাকে, তখন যদি আমাদের আর্থিক সহযোগিতা লাগে, তখন যদি আমরা আমাদের দোকান মালিক যে থাকে তার দ্বারস্থ হই যে ভাই আমার আসলে এখন চলতে কষ্ট হচ্ছে, আপনি আমাদের কিছু সাহায্য করেন, তখন দেখা যাইতেছে তারা কিন্তু আমাদের একটা অর্থ তখন দেয়। তখন আচ্ছা, কিন্তু এই যে আপনার একটা নিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন, ফটোগ্রাফারদের একটা দাবিও রাখছেন, কিসের জন্য দাবিটা রাখছেন এবং কেন হঠাৎ করে সংবাদ সম্মেলন করেছেন? এই যে ইউনো মহোদয় কালকে আমাদের মিটিং এ বলে যে আমাদের স্টুডিও থাকবে না, শুধু ফটোগ্রাফার বিচের ছবি দিবে। কিন্তু আসলে বিচের ছবি দিলে যে আমাদের আমি যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো হচ্ছে। আর স্টুডিও থাকলে আমাদের সুবিধা হয়, কারণ একটা ফটোগ্রাফারের ছবি যদি মানে একটা গেস্টের ছবি আমরা তুলি, তখন তোলার পরে ওই ছবিটা যখন আমরা আমাদের স্টুডিওতে রাখি, তখন নেক্সট আর একটা ফটোগ্রাফার মানে একটা পর্যটক পাইলে তখন তার ছবি তুলতে গেলে ওই আগের পর্যটক ফোন দেয় যে ভাই আসলে আমার ছবিটা দেন। তখন আমরা বলি স্যার আমাদের স্টুডিওর লোকেশনটা দিয়ে দিই, স্যার অমুক স্টুডিওতে অমুক ফটোগ্রাফার, আপনি ওখান থেকে ছবিটা কালেক্ট করেন। তখন কি চাচ্ছেন, সর্বশেষ কি চাচ্ছেন আপনি? সর্বশেষ আমরা চাচ্ছি যে আসলে বিচে ফটোগ্রাফার রাখতে হলে অবশ্যই আমাদের স্টুডিও দরকার। স্টুডিও থাকলে আমাদের নানা সুবিধা পাচ্ছি। আমার আনসিজনে যে সমস্যাগুলো হয়, তখন আমাদের আর্থিক সহযোগিতাগুলো আমাদের স্টুডিও মহাজন করে। কোনো আহ, বলে কি যে আপনার বড় কোনো নেতা বা কোনো সরকারি লোক আমাদের তখন ফাইন্যান্সিয়াল হেল্প করে না। এজন্য আমরা আসলে তার দাবিটা মানতে পারতেছি না। এজন্য আমাদের কর্মবিরতি রাখছি। আচ্ছা। এই সিদ্ধান্তটা উনি আরো 1 বছর আগে নিছিল। তারপরে দেখা যাইতেছে আপনার আমরা অনেকের কাছে দৌড়াদৌড়ি করেছি, কিন্তু উনি কারো কথা শুনতেছেন না। এবং তার সাথে আমরা কথা বলতে গেলে যখনই আমাদের স্টুডিওর নাম বলি, তখন বলে যে আসলে আপনি কি বলতে চান আমি বুঝছি, বলে আমাদের বসাই দেয়। এবং আমাদের কাছে মাইক দেওয়া হয় কিছু বলার জন্য, কিন্তু যখনই আমরা বলি যে আসলে আমাদের স্টুডিওটা রাখা দরকার বা তাদের আমরা যৌক্তিক কারণগুলো দেখাইতে যাই, তখনই বলে আপনাদের কথা আমি জানি, আপনারা কি বলবেন এবং আপনাদের কথা আমি শুনছি। এই বলে মানে তখন ওই সময় যে মিটিং রাখা হয়, মিটিং শেষ করে দেয়।